আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে একাদশ এবং দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারে আজকে আলোচনা করব হচ্ছে ইউনিট 3 লেসন 2। ইউনিট 3 লেসন 2 হচ্ছে টপিকের নাম হচ্ছে ইকারাস। আসলে ইকারাস কি বা ইকারাসের গল্পটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। যা ইকারাস হচ্ছে এই যে তিনি একটা মায়াজাল তৈরি করেছিলেন এই মন্ট্রিয়ার নামক এক দানবকে রক্ষা করতে, এই যে ক্রিট অফ আইল্যান্ডের। তো মায়াজাল রাজা তাকে ডাকেন, রাজা মাইনস তাকে ডাকলেন, ডাকার পরে তিনি একটা মায়াজাল তৈরি করলেন। মায়াজাল তৈরি করার ফলে তিনি ওই মায়াজালে এই দানবটাকে বন্দি করলেন, কিন্তু বন্দি করার ফলে তো এখন এই যে কিং মাইনস তিনি ইকারাস এবং তার ছেলেকে বন্দি করলেন। ইকারাস তিনি ছিলেন একজন মানে আবিষ্কারক, তিনি তাকে বন্দি করলেন। তো অবশেষে ইকারাস এবং তার ছেলে পালিয়ে আসতে সক্ষম হয়। তারা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ফলে তারা পাখি দেখে তাদের সামনে একটা সাগর পেয়েছে। সাগর যখন তাদের সামনে আসে তখন তারা ইকারাসের মাথায় একটা পাখিদের দেখে তাদের মাথায় একটা বুদ্ধি আসে। এই বুদ্ধি আসার পরে সে এই পাখিদের মতো উড়ে সাগর পাড়ি দেওয়ার জন্য সে প্রথমে মোমের এবং পাখারি নিয়ে তিনি এবং তার ছেলে মোমের ডানা বানায়, পাখনা বানায়। তখন তারা উঠতে উঠতে তার ছেলেকে তিনি সতর্ক করে যেন সাগরের কাছ দিয়ে না যায় এবং একেবারে এই সূর্যের কাছে না যায়, মানে এমন একটা মডারেট হাইটে উঠতে বলে, কিন্তু ছেলে হঠাৎ ভুলে যায়। সে কি করে উঠতে উঠতে একেবারে উপরে চলে যায় এবং সূর্যের তাপে তার মোমের যে পাখনাটা গলে সাগরে পড়ে যায়। এবং ইকারাস সে নিজে পার হয়ে যাওয়ার পরে সে ছেলের শোকে কান্না করে এবং এই যে নদী ইতালির সিসিলিতে পৌঁছায় এবং এই সেই নদী সাগরটাকে তিনি নাম দেন হচ্ছে ইকারিয়ান সি। তো যাই হোক, আমরা এই গল্পটা একটা পৌরাণিক কাহিনী, এখানে এটা গল্পটাকে আমরা লাইন বাই লাইন পড়বো। আশা করি তোমরা ধৈর্য ধরে সাথে থাকবে এবং বুঝতে পারবে গল্পটা। তো প্রথম বলছে হ্যাভ ইউ রেড, তুমি কি পড়েছো কাজী নজরুল ইসলাম বিদ্রোহী, কাজী নজরুল ইসলামের বিদ্রোহীন বাংলা, বাংলায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী পড়েছো? ইফ সো, যদি পড়ে থাকো, ডিড ইউ কাম অ্যাক্রস, কাম অ্যাক্রস মানে দেখতে পাওয়া, এনি মিথ ইন দ্য পোয়েম, এই কবিতায় তুমি মিথ মানে পৌরাণিক কাহিনী দেখতে পাবে। ইফ নট, যদি না দেখতে পাও, কনসিডার ইট ইউর হোমওয়ার্ক, তো চিন্তা করো যে হোমওয়ার্ক তুমি তখন দেখবা যে এটার ভিতরে কি কি আছে। তো যাই হোক, এখন আমরা আসবো এই প্যাসেজটা পড়বো। তো নাও রিড দ্য ফলোইং স্টোরি about Revelius mythical character Icarus and answer the following that below. Now read the following story, নিচের গল্পটা পড়ো about Revelius mythical character Icarus। এই যে ইকারাসের তিনি একজন বিদ্রোহী মিথিক্যাল ক্যারেক্টার, তার সম্পর্কে আনসার দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দিব। তো আমরা প্রথমে দেখব অন দ্য আইল্যান্ড অফ ক্রিট। তো ক্রিটের যে দ্বীপে দ্য ফিয়ারসাম হচ্ছে টেরর, ভয়ানক, মনঠায়ার একটা ভয়ানক হচ্ছে মাইনোথেয়ার ক্রিয়েচার, একটা জন্তু, দ্যাট ওয়াজ হাফ ম্যান, যেটা ছিল অর্ধেক পুরুষ আর হচ্ছে কি হাফ বুল, অর্ধেক ষাঁড়। তাহলে এই যে মাইনোটের পরিচয় হচ্ছে তিনি একটা অর্ধেক মানুষ এবং অর্ধেক ষাঁড় এই টাইপের একটা ভয়ানক প্রাণী, ভয়ানক উদ্ভিদ প্রাণী। টেরোরাইজ দ্য ইনহ্যাবিটেন্ট, তাহলে টেরোরাইজড মানে ভয় দেখাইতো, টেরোরাইজড হচ্ছে ভয় দেখাইতো, ইনহ্যাবিটেন্ট অর্থ বাসিন্দা, তাহলে এই এলাকার বাসিন্দাদেরকে এই মানে মাইনোথেয়ার বা হাফ ম্যান হাফ বুল ভয় দেখাইতো। টু কন্টেন দ্য বিস্ট, এখন কন্টেন মানে ধারণ করা, দ্য বিস্ট এই বিস্টকে ধারণ করা কিং মাইনস এনলিস্টেড, মানে কিং মাইনস রিকোয়ার্ড করেছিল, রিকোয়ার মানে নিয়োগ দিয়েছিল, দ্য হেল্প অফ ডেডলাউজের সাহায্য প্রার্থনা করেছিল, মাস্টারফুল আর্কিটেক্ট। তো এই যে ডেডলাউজের পরিচয় হচ্ছে ডেডলাউসের পরিচয় হচ্ছে মাস্টারফুল আর্কিটেক্ট অ্যান্ড ইনভেন্টর। তিনি একজন মাস্টারফুল আর্কিটেক্ট এবং ইনভেন্টর। ডেডলাউস কনস্ট্রাক্টেড অ্যান ইন্ট্রিকেট labyrinth so complex that escape was nearly impossible. তাহলে ডেডলাস কনস্ট্রাক্টেড, এই কনস্ট্রাক্ট হচ্ছে নির্মাণ করেছিল, দ্য ইন্ট্রিকেট মানে একটা জটিল, কমপ্লেক্স লেবিরিন্থ হচ্ছে কনফিউজিং পাথ, আমরা যদি বলি ধাঁধা, গোলক ধাঁধা তৈরি করেছিল, সো কমপ্লেক্স দ্যাট এত জটিল যে এসকেপ ওয়াজ নিয়ারলি ইম্পসিবল, এসকেপ হচ্ছে পালানো কি মোটেই সম্ভব ছিল না, মানে একেবারে অসম্ভব ছিল। তাহলে আমরা দেখলাম যে ডেডলস একটা গোলক ধাঁধার মতো জটিল একটা গোলক ধাঁধা তৈরি করলো, যাতে এইখান থেকে পালানোর কোনো পথই ছিল না। আচ্ছা, তো এখন পরের বাক্যে আমরা দেখলাম যে এখানে once the Montear was imprisoned within the maze,
King Minos believed he had the perfect trap for his enemies, who would be sent into the labyrinth to meet the gruesome end. আচ্ছা, once the Monter was imprisoned within a maze. মেজ হচ্ছে মেজের ভিতরে, যখন গোলকধাঁধার ভিতরে তাকে আটকানো হলো, লেবিরিন্থের ভিতরে আটকানো হলো, তখন কিং মাইনস বিশ্বাস করলো হি হ্যাড দ্য পারফেক্ট ট্র্যাপ। তাহলে সে পেয়েছে কি একটা উপযুক্ত ট্র্যাপ পাইছে ফর হিজ এনিমিজ, তার শত্রুদের জন্য একটা উপযুক্ত ট্র্যাপের ব্যবস্থা হয়েছে। হু উড বি সেন্ট, যাকে পাঠানো হবে, হু উড বি সেন্ট হচ্ছে যাকে পাঠানো, ইনটু লেবিরিন্থ, একটা লেবিরিন্থের ভিতরে, একটা গোলক ধাঁধার ভিতরে, টু মিট দ্য গ্রোসাম এন্ড, একটা হরিফিক বা একটা টেরিবল পরিণতি দেখতে পাবে। হরিফিক বা গ্রোসাম হচ্ছে হরিফিক বা হরিফিক এন্ডের। তাহলে আমরা দেখলাম যে এখানে যে কিং মাইনস সে বিশ্বাস করতো যে কি তার যে মনটি আর কি আটকাইছে জেলের মানে মেজের ভিতরে যে কনফিউজিং পাতের ভিতরে আটকাইছে বা গোলক দাদার ভিতরে আটকায়, সে ভাবলো কি, সে বিশ্বাস করলো যে সঠিক তার এনিমির জন্য সঠিক ট্র্যাপ বা সঠিক ফাঁদ সে পাইছে। হু উড বি সেন্ট, যাকে পাঠানো হবে, টু দ্য লেবিরিন্থ টু মেট এ হরিফিকেন্ট, তার অবস্থা ভয়াবহ হবে, একেবারে করুণ পরিণত হবে, যাকে পাঠাবে তার অবস্থায় করুণ পরিণত হবে। However, যাই হোক, King Minos no longer needing Daedalus cruelly imprisoned the inventor and his son Icarus within the same labyrinth. এখন হাওয়ার যাই হোক, কিং মাইনস তিনি কথা রাখেন নাই, তিনি কি করছেন, নো লঙ্গার নিডিং, তো আর প্রয়োজন না দেখে ডেডলাউসকে ক্রুয়েলি নিষ্ঠুরভাবে ইমপ্রিজন, তাকে বন্দি করলো, দ্য ইনভেন্টর অ্যান্ড হিজ সান। তাহলে ইনভেন্টর এবং তার সানের পরিচয় হচ্ছে ইকারাস, তার ছেলের পরিচয় হচ্ছে ইকারাস, তাদের কি করলো উইদিন দ্য সেম লেবিরিন্থ, ওই সেম লেবিরিন্থ দিয়েই তাদেরকে কি করলো, মায়া বা গোলক দাদা দিয়ে তাদেরকেও বন্দি করলো। তাহলে কিং মাইনস বলছে তাকে কি একটা পারিশ্রমিক দিবে, একটা সম্মানিত দিবে, কিন্তু না করে সে কথা রাখে নাই, সে প্রতারণা করছে, সে তাদেরকেও নিষ্ঠুরভাবে এই ছেলে এবং তার বাবাকে আটকাইলো, ডেডলাসকে। ডেডলাস ফ্যামিলিয়ার উইথ দ্য লেবিরিন ডিজাইন ম্যানেজ টু এসকেপ উইথ দ্য ইকারাস। এখন যেহেতু সে নিজেই বানাইছে উইথ দ্য লেবিরিন ডিজাইন, সে যেহেতু লেবিরিন ডিজাইনের খুব পরিচিত ছিল, সে ম্যানেজ টু এসকেপ উইথ ইকারাস, ইকারাস নিয়ে পালাই গেছে, যেহেতু সে এটা বানাইছে সে জানতো এখান থেকে কিভাবে পালাইতে হয়, সে পালাই গেছে। তো যাই হোক, আফটার ফ্লিং মানে ফ্লিং মানে উড়া, আফটার ফ্লিং উড়ার পরে, দে ফাউন্ড দেমসেলফ, তারা নিজেকে খুঁজে পেল, স্ট্যান্ড অন দ্য আইল্যান্ড। স্ট্যান্ড অন মানে পরিত্যক্ত অবস্থায়, অ্যাবান্ডন্ড মানে পরিত্যক্ত অবস্থায়, অন দ্য আইল্যান্ড একটা দ্বীপে, উইথ নো মিনস অফ এসকেপ বাই সি, কোনো উপায় পায় নাই, উইথ নো মিনস অফ কোনো উপায় না পেয়ে, এসকেপ বাই সি সাগর ছাড়া আর কোনো পথ নাই, মানে তারা পলায় আইছে, পলায় আসার পরে তারা দেখলো যে তারা এখন একটা পরিত্যক্ত দ্বীপে আছে, আটকা আছে, যে এখান থেকে তারা কি করে, সাগর ছাড়া আর বিকল্প পথ নাই, মানে সাগর আর এই পাশে রাজার রাজ্য, এখন সাগর ছাড়া তারা এই পাশে হয়তো থাকলে ধরা পড়ে যাবে রাজার হাতে। Observing the birds flying above, Daedalus was inspired to craft wings from feathers and wax for himself and his son. Observing লক্ষ্য করে, the birds flying above পাখিকে ওড়া দেখে, মানে উপরে পাখিকে ওড়া দেখে, ডেডলাস was inspired, ডেডলাস কি করেছিল, ডেডলাস তিনি অনুপ্রাণিত হয়েছিল, টু ক্রাফট উইংস মানে তিনি একটা ডানা বানাবেন, ফ্রম ফিদার অ্যান্ড ওয়াক্স এবং পাখনা এবং কি বলছে, ওয়াক্স হচ্ছে মোম দিয়ে, ফর হিমসেলফ নিজের জন্য, অ্যান্ড হিজ সান এবং সন্তানের জন্য। তাহলে আকাশে পাখি ওরা দেখে সে ডেডলাস কি করলো, অনুপ্রাণিত হলো এবং নিজের জন্য আর নিজের সন্তানের জন্য কি করলো, তারা মোম এবং পাখা দিয়ে, পালক দিয়ে একটা মানে দুইটা ডানা বানালো। He warned Icarus to fly at moderate height, too close to the sea, and the winds would become heavy with moisture, and too close the sun with wax would melt. এখন হি ওয়ান্ট ইকারাসকে সতর্ক করলো, টু ফ্লাই অ্যাট এ মডারেট হাইট, বললো যে একটা মডারেট হাইটে উড়বা, একটা পরিমিত স্বাভাবিক হাইটে উঠতে বললো। টু ক্লোজ টু দ্য সি মানে সাগরের কাছাকাছি, টু দ্য সি মানে, অ্যান্ড দ্য উইন্ডস মানে যদি সে উড়ে, মানে টু ক্লোজ টু দ্য সি সাগরের কাছাকাছি উড়লে, দ্য উইন্ডস উড বিকাম হেভি উইথ ময়শ্চার মানে ময়শ্চার হবে, ময়শ্চার হচ্ছে মানে আর্দ্রতায় কি হয়ে যাবে, খুব ভারী হয়ে যাবে। অ্যান্ড টু ক্লোজ টু দ্য সান মানে সাগরের খুব কাছাকাছি, মানে সরি সূর্যের কাছাকাছি গেলে কি হবে, দ্য ওয়াক্স উড মেল্ট হয়, তাহলে মোম কি হয়ে যাবে, গলে যাবে। তাহলে ছেলেকে পরামর্শ সতর্ক করলো।
Initially, Icarus heeded his father's advice, but soon overwhelmed by the excitement of his flight, he soared higher and higher, forgetting the warnings. ইনিশিয়ালি মানে প্রথম দিকে ইকারাস অবেট মানে মান্য করেছিল, হিডেট মান্য করেছিল হিজ ফাদার্স অ্যাডভাইস, তার বাবার উপদেশ, বাট সুন কিন্তু শীঘ্রই, ওভারওয়েলমড মানে ইমোশনালি ফ্লোডেড, সে আবেগের সাথে কি হয়েছে, উঠছে, বাই দ্য এক্সাইটমেন্ট অফ ফ্লাইট, যখন সে উঠছে তখন সে আরো উপরে গেছে, মানে ঠিক মোটরসাইকেল যারা নতুন চালায় যে দেখবা যে খুব আবেগে খুব জোরে জোরে গিয়ার মারতেছে এরকম আর কি। কিন্তু তো বাবাও কি করছে, সোয়ার্ড হায়ার এন্ড হায়ার ফরগেটিং দ্য ওয়ার্নিং, সে কি করছে, উঠছে হায়ার এন্ড হায়ার ফরগেটিং, বলে গেছে হিজ দ্য ওয়ার্নিং, তার বাবা যে সতর্কতা দিয়েছিল সে মানে তাকে ওয়ার্নিং দিয়েছিল সেটা বলে গেছে। অ্যাজ হি অ্যাসেন্টেড, যেহেতু সে উঠেছিল, অ্যাসেন্টেড দ্য সান হিট ও মেল্ট দ্য ওয়াক্স বাইন্ডিং হিজ উইংস, দেখো সানসিট সূর্যের তাপ, মেল্টেড দ্য ওয়াক্স, তার যে মেল্টেড ওয়াক্স মানে ছিল যে ফিজিক্যাল ফাস্টেনিং বাধা ছিল, উইন্ডউইন্স তার শরীরের সাথে যে মোমের মানে বা পাখনা ছিল, এইটা কি হলো, গলে গেল। হেফলেসলি অসহায়ভাবে ইকারাস প্লামটেড মানে ফেল, পড়ে গেল, ইনটু দ্য সি অ্যান্ড ড্রন মানে ডুবে গেল। তাহলে প্লামেটেড মানে হচ্ছে ফেল, পড়ে গেল, ইনটু দ্য সি অ্যান্ড ড্রন ডুবে গেল, লিভিং ডেডলস টু ফ্লাই অন দ্য অ্যালোন, সে মানে ডেডলাস একাই চলে গেল, ডিভাস্টেটেড বাই হিজ সান ট্র্যাজিক ফেট, তার ছেলের যে মর্মান্তিক ট্র্যাজিক একটা ফেট হয়েছিল, ভয়ানক একটা ঘটনা ঘটে গেল তার ছেলের সাথে, বা এটার জন্য সে কি করলো, খুবই রুইন্ড বা খুবই কষ্ট পেল বা মানে ডিভাস্টেড হইল। হি ইভেনচুয়ালি রেস্ট সিসিলি, সে ইভেনচুয়ালি মানে ঘটনাক্রমে রেস্ট মানে পৌঁছালো সিসিলিতে, হোয়ার যেখানে, হি মর্ন ইকারাস, যেখানে মর্ন মানে কান্না করা, শোক করা, ইকারাসের জন্য কান্না করলো, শোক করলো, নেমড এবং নাম ধরলো, সি হোয়ার হিজ সান ফেল ইন দ্য ইকারিয়ান সি ইন হিজ মেমোরি, তার স্মৃতিতে সে কি করলো, এই জায়গাটার নাম দিল ইকারিয়ান সি। তো আমাদের কিছু ওয়ার্ড মিনিং দিয়ে ম্যাচিং করতে হবে, তো আমরা দেখো প্রথমেই করে রাখছি টেরোরাইজড মানে ভয় দেখানো, তো সর্বশেষে যেটা দেওয়া আছে যে টু মেক সামওয়ান ফিল ভেরি ফ্রাইটেন বাই থ্রেটিং টু কিল হার্ট অফ দেম, তাহলে কাউকে মানে হার্ট করব অথবা কিল করব এই ভয় দেখায় কাউকে কি ভীত করা, থ্রেট করা। তারপর হচ্ছে মাস্টারফুল মানে দক্ষ, তাহলে মাস্টারফুল বলছে কি হ্যাভিং গ্রেট স্কিল, হ্যাভিং থাকা, গ্রেট স্কিল ইন পার্টিকুলার জব অর অ্যাক্টিভিটি, কোনো কাজ, সামথিং প্রডিউস উইথ দিস সাজ স্কিল, তাহলে বলছে হ্যাভিং গ্রেট স্কিল মানে দক্ষতা থাকে ইন পার্টিকুলার জব, বিশেষ করে কোনো চাকরি অথবা অ্যাক্টিভিটি কোনো কাজে, অর সামথিং প্রডিউস উইথ সাজ স্কিল, অথবা কোনো কিছু এই তার স্কিল দিয়ে তৈরি করে, এটা হচ্ছে মাস্টারফুল। এখন 3 নম্বর হচ্ছে ইন্ট্রিকেট, ইন্ট্রিকেট মানে হচ্ছে জটিল, হ্যাভিং এ স্মল পার্ট, তাহলে হ্যাভিং এ লট অফ স্মল পার্ট দ্যাট আর অ্যারেঞ্জড ইন এ কমপ্লিকেটেড এন্ড ডেলিকেট ওয়ে, তাহলে হ্যাভিং এ লট অফ স্মল পার্ট, হ্যাভিং থাকায়, লট অফ মানে প্রচুর পার্ট, ছোট ছোট পার্ট থাকবে, দ্যাট আর অ্যারেঞ্জ যেটা আয়োজন করা হয়, ইন এ কমপ্লিকেটেড অর ডেলিকেট ওয়ে, যেটা একটা জটিল অথবা ডেলিকেট ওয়েতে এই করা হয়ে থাকে। লেবিরিন্থ, লেবিরিন্থ হচ্ছে এ কমপ্লিকেটেড রেগুলার নেটওয়ার্ক, একটা জটিল নিয়মিত প্যাসেজেস অর পাথ, পথের একটা জটিল কি ইরেগুলার নেটওয়ার্ক, ইন হুইচ যেখানে ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড অনস ওয়ে এ মেজ, মানে যার একটা পথ খুঁজে পাওয়া খুবই কঠিন, মানে যে জালে আটকে গেলে, মায়াজাল যেখান থেকে বেরোনো কঠিন। গ্রুসাম, গ্রুসাম হচ্ছে যে বলছে এক্সট্রিমলি ভয়ানকভাবে আনপ্লেজেন্ট অস্বস্তিকর অ্যান্ড শকিং মানে খুবই কষ্টকর, অ্যান্ড ইউজুয়ালি সাধারণত ডিলিং উইথ ডেথ অর ইনজুরি, যেগুলো সাধারণত কি ডেথ অথবা ইনজুরির সাথে ডিলিং বা আলোচনা বা করা হয় থাকে। স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড হচ্ছে যে স্লিপ সামওয়ান উইদাউট, কাউকে রেখে যাওয়া, মিন্স টু মুভ ফরম সামওয়ার, কোথাও থেকে রেখে যাওয়া। হিট, হিট অর্থ কি কর্ণপথ করা। ফল অর ড্রপ স্ট্রেট ডাউন অ্যাট হাই স্পিড, ফল পড়া, অর ড্রপ স্ট্রেট ডাউন অ্যাট হাই স্পিডে, দ্রুত স্পিডে যেটা কি হয়, পড়ে যায়। সব আটে হচ্ছে ওভারওয়েলম, ওভারওয়েলম হচ্ছে যে টু ওভারকাম, টু ওভারকাম বাই সুপিরিয়র ফোর্স অর নাম্বার, টু বিকাম, টু বি মাস মোর ডিল উইথ, যেন বলছে কোনো কিছু দিয়ে কি হয়, ওভারওয়েলম কিং করতে পারে। অ্যাসেন্ট হচ্ছে কি টু রাইজ, রাইজ অর মুভ আপ থ্রো দ্য এয়ার, মানে আসলে বাতাসের সাহায্যে কি উঠা বা মানে রাইজ আপ করা, মুভ আপ থ্রো দ্য এয়ার বাতাসের সাহায্যে। আর প্লামেট, প্লামেট হচ্ছে যে ফল অর ড্রপ স্ট্রেট ডাউন দ্য হিট স্পিড, ফল অর ড্রপ স্ট্রেট ডাউন অ্যাট হাই স্পিড, মানে হাই স্পিড এটা কি ওঠা অথবা পড়া, এটা হচ্ছে পড়ে যাওয়া আর কি, এখানে বোঝা যাচ্ছে প্লামেট হচ্ছে
উপরে উঠে তারপর আবার পড়ে গেছে সাগরে। তো এখন আমরা কিছু ফিল ইন দ্য গ্যাপ আছে সেগুলোকে পূরণ করব। ডেডলাস ওয়াজ ইন্সপায়ার্ড, ডেডলাস অনুপ্রাণিত হয়েছিল বাই ওয়াচিং বার্ডস, পাখিকে দেখে, ফ্লাই অ্যান্ড ইউজড ফিদার্স, এবং সে এই পালক ব্যবহার করেছিল, অ্যান্ড ওয়াক্স এবং মোম ব্যবহার করেছিল, ট্রু ক্রাফট উইন্স এবং উইন্স বানাতে, ফর হিমসেলফ নিজের জন্য, অ্যান্ড হিজ সান এবং সন্তানের জন্য। হি ওয়ান্ট ইকারাস টু অ্যাভয়েড ফ্লাইং ক্লোজ টু দ্য সি, মানে হি ওয়ান্ট ইকারাস, সে ইকারাসকে সতর্ক করলো, টু অ্যাভয়েড ফ্লাইং টু ক্লোজ, মানে বললো যে সাগরের কাছে কি করো না, মানে মানে সাগরের খুব কাছাকাছি উড়ো না। হোয়ার দ্য উইন্ডস উড বিকাম হ্যাভি, যেখানে উইন্ডস উড বিকাম, যেখানে কি হবে, হেভি মানে ভারী হবে, আর টু হাই মানে এত উপরে উড়ো না, টু দ্য সান, হোয়ার যেখানে দ্য ওয়াক্স উড মেল্ট, যেখানে সূর্যের তাপে তোমার এই মোমটা কি হয়ে যাবে, মোমের ডানা গলে যাবে। Despite following the advice initially, Icarus eventually flew too high and that heat caused the wax to melt. আচ্ছা, despite following the advice, despite সত্ত্বেও the following নিচের যে advice initially প্রথম দিকে, Icarus eventually flew too high, সে উপরের দিকে চলে গেলেন, the heat caused the wax to melt, তারপরে কি তাপটা কি করলো, তার যে এই ওয়াক্সটা, তার যে মোমের যে ডানাটা সেটা তাপে গলে গেল। ইকারাস দেন ফেল ইনটু দ্য সি, এই সাগরে পড়ে গেলেন, ড্রন এবং ডুবে গেল। ডেডলাস কন্টিনিউড হিজ জার্নি, সে তার জার্নি চালিয়ে গেল, টু সিসিলিতে গেল। মর্নিং হিজ সান, তার ছেলের জন্য শোক করলো, অ্যান্ড নেমড দ্য সি আফটার দ্য ইকারিয়ান সি, মানে এই সাগরটার নাম দিল ইকারিয়ান সি হিসেবে নাম দিছে। তো এখন আমরা প্রশ্নগুলো দেখব যে প্রশ্নগুলো আসলে কি বলছে। যে প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে How did Daedalus and Icarus try to escape from his island? তাহলে কিভাবে কিভাবে Daedalus and Daedalus এবং Icarus try to escape, পালাতে চেষ্টা করেছে, from the island, তাহলে এই আইল্যান্ড থেকে কিভাবে Daedalus এবং Icarus পালাতে চেষ্টা করলো। তাহলে আনসার হচ্ছে Daedalus and Icarus tried to escape from the island by flying through the air using wings made of feather and wax which Daedalus had crafted himself. তাহলে আমরা দেখলাম হচ্ছে এডলা মানে ইকারাস এবং ডেডলাস দুজনে পালাইতে শুরু করছে, মানে তারা মোম এবং পালক দিয়ে তারা ডানা বানাইছে এবং এটা উড়ে মানে তারা চেষ্টা করছে। How did Daedalus come up with the idea to build wings? কিভাবে Daedalus come up with the idea, কিভাবে তার মাথায় আইডিয়া টু বিল্ড উইংস, তার মাথায় যে আইডিয়াটা আসলো এটা আসছে তাই পাখির উড়া দেখে। Daedalus come up with the idea to build wings by carefully watching the birds fly, the observing how they used their wings, তারা কিভাবে তাদের যে উইংস ডানা দিয়ে তারা আসতে পারে, সেই মানে ডানা দিয়ে উড়ে আসে, এটা দেখে সে সতর্কতার সাথে লক্ষ্য করে এবং সে আসে। What advice did Daedalus give to Icarus before flying? তাহলে বলছে what did Daedalus give the Icarus before flying? তাহলে হোয়াট অ্যাডভাইস ডিড মানে সে কি ধরনের উপদেশ দিয়েছিল ইকারাসকে বিফোর ফ্লাইং, উড়ার আগে। তাই ডেডলাস তার ছেলেকে বলছিল কি সাগরের মানে একেবারে সাগরে কাল দিয়েও যাবে না, গেলে তোমার আর্দ্রতা কি করবে, তোমার এই পাখাকে ভিজে দিবে, আবার বেশি উপর দিকে গেলে সূর্যের তাপ কি করবে, এটা গলিয়ে দিবে। তো যাই হোক ডেডলাস অ্যাডভাইস ইকারাস টু ফলো আ মিডল কোর্স, মানে মধ্য পথ দিয়ে যাইতে বলছিল। হি ওয়ান্ট হিম নট টু ফ্লাই টু হাই, too low or too close to the sea because the moisture would make the winds heavy, and not to fly too high or close to the sun because the heat would melt the wax. তাহলে এখন পরের প্রশ্ন বলছিল why did Icarus fly too close to the sun, কেন সমুদ্রের কাছাকাছি দেশে গেল। Icarus flew too close to the sun because he was overwhelmed the sheer excitement and joy of flight, which made him forget his father's warning as he soared higher and higher, মানে সে উপরে উঠতেই ছিল, কারণ কি তার মানে আনন্দ এগুলা সবকিছু সে কি করছে ভুলে গেছে, ওড়ার শান্তি ওড়ার যে মানে মজা এটা দেখে সে খালি উঠতেই ছিল কিন্তু উঠতে উঠতে সে সূর্যের কাছে যায় এবং সূর্যের তাপে তার এই ডানাটা মোমের ডানা গলে যায় এবং সে পানিতে পড়ে যায়। হাউ ডিড ডেজাস ফিল আফটার ইকাস ডেথ, মানে আসলে মৃত্যুর পরে তার ছেলের মৃত্যুর পরে যে বাবার কি অবস্থা হয়েছিল সেটা বলছে। তাহলে আমরা ডেডলাস ওয়াজ কমপ্লিটলি ডিভাস্টেড, খুবই হতাশ হয়েছিল, অ্যান্ড হার্ট ব্রোকেন আফটার হিজ সানস ট্র্যাজিক ডেথ, তার ছেলের মৃত্যুর পর হি ডিপলি মর্ন হিজ লস,
তার ছেলের মৃত্যুতে সে কান্না করে, নেমড দ্য সি হোয়ার ইকারাস ফেল ইন দ্য ইকারিয়ান সি ইন হিজ মেমোরি। তার মেমোরিতে লেখে কি এটা ইকারিয়ান সি হিসেবে সে লিখে থাকে। তো এই ছিল, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।